আমরা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি, বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। এর জন্য দুর্নীতি দমন কমিশন, এর জন্য সিসিটিভি, এর জন্য অনেক কিছু আমরা আয়োজন দেখলাম। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, এত আয়োজন করেও বাংলাদেশকে কি দুর্নীতি মুক্ত করা গেছে? দুর্নীতি মুক্ত তো হয় নাই, আরও দুর্নীতি বেড়েছে। আমি মজা করে বলি, দুর্নীতি দমন কমিশন একটা স্টেপ নিয়েছে, দুর্নীতিকে না বলুন। এই জন্য প্রত্যেক জেলা শহরে, প্রত্যেক ডিসি অফিসে সেমিনার হবে, বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগানো হবে, স্টিকার মারা হবে, দুর্নীতিকে না বলুন। এর জন্য বাজেট হয়েছে ধরেন 10 কোটি টাকা। আল্লাহর কি কাম, এই 10 কোটি টাকা 8.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। আপনি না দুর্নীতিকে না বলবেন বলছেন, কিন্তু কোথায় দুর্নীতি দূর করতে পারলেন? সিসি ক্যামেরা লাগাইছেন, দুর্নীতি যায় নাই। আমি পাসপোর্ট অফিসে গেছিলাম, আমার পাসপোর্টের 6 মাসের নিচে মেয়াদ শেষ, অনেক আগের কথা। পাসপোর্টটা রিনিউ করতে হবে। পাসপোর্টে যাওয়ার, অফিসে যাওয়ার আগে আমাকে লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যায়েন। আমি চিন্তা করছি প্রস্তুতি মানে বোধহয় কলম কাগজ, তাই তো নাকি? জি না, প্রস্তুতি মানে মাল পানি, ঠিক কিনা? আমি এইগুলা নিয়ে গেছি। যাওয়ার পরে এখন পাসপোর্ট অফিসের দোতলায় আমাকে খালি ঘুরায়, অনেক ঘুরায়া, টাকাও নেয় না, কাজও করে না, কি জ্বালা। অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন। দোতলার থেকে যখন আমাকে নিচে নিয়ে আসছে, নিচে আনার সময় একটা সিঁড়ি, মধ্যে একটা ল্যান্ডিং, এরপর আরেকটা সিঁড়ি। তো এক ধাপ সিঁড়ি পার করে মধ্যে যে জায়গা, ওই জায়গায় দাঁড় করায় বলছে টাকা ছাড়েন। আমি বললাম ভাই, তোমাকে এই টাকা দেওয়ার জন্য তো বহুতক্ষণ ধরে আমি ঘুরি, তুমি এতক্ষণ ঘুরাই এই জায়গায় এনে কেন টাকা চাও? বলে হুজুর তাহলে শোনেন, এই বিল্ডিংটি পুরাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি, পুরা বিল্ডিংয়ের সব জায়গাটা ভিডিওতে আসে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গাটা ধরে না ওই জায়গায় উনি টাকা খায়। তাহলে দুর্নীতি দূর করতে চান আর দেশকে সোনার বাংলা বানাতে চান, কখনো এটা সম্ভব নয় যদি না মানুষের দিলকে আল্লাহর ভয়ে ভীত করে একটা উন্নত চরিত্রের প্রজন্ম তৈরি করা না যায়, শিক্ষা সংস্কার করা যদি না যায়, এই প্রজন্মকে কখনো মানুষের মতো মানুষ এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানানো সম্ভব নয়। কিন্তু আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় গাফলতি, নানান জায়গায় গাফলতি। এইগুলা আসলে কার কাছে আমরা বলবো আর কে যেন কথা শুনবে, এইরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। এই জন্য আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই, বাংলাদেশকে যারা সোনার বাংলাদেশ বানাতে চান, আপনাদেরকে কোরআন হাদিসের শিক্ষায় এই জনগোষ্ঠীকে শিক্ষিত করতে হবে, এর কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন 5 নম্বরে তোমাদের জন্য, যারা ক্ষমা পেতে চাও তোমাদের উপায়টা হচ্ছে 5 নম্বরে। 1 নম্বর ঈমান ও নেক আমল, 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর তওবা, 4 নম্বর তাকওয়া অর্জন, 5 নম্বর আল্লাহর জন্য দান খয়রাত করা। কি করা বলেন না, কি করা? আমরা কৃপণের কৃপণ হয়ে গেছি, আমাদের হাত খোলে না। আপনাদের এলাকায় খবর নিয়ে দেখবেন, মসজিদে আপনাদের জুমার দিনে মুসল্লি 200 জন, প্রত্যেকটা মুসল্লি যদি 20 টাকা করে দেয়, মসজিদে 4000 টাকা হয়। 4 জুমা মিলায়া মসজিদে একটা ভালো ফান্ডিং হয়ে যায় 20,000 টাকার। মসজিদ কারো দিকে তাকাতে হয় না। কিন্তু আমাদের মুসল্লিদের অবস্থা এমন, মসজিদে সেরা টাকা দেয়, একটা টাকা পকেটের থেকে বের হয় না। আপনি যদি ক্ষমা পেতে চান, আপনাকে দান খয়রাত করতে হবে। দান খয়রাত না করলে ক্ষমা পাওয়া যায় না। দান খয়রাত ক্ষমা প্রাপ্তির মাধ্যম। আমি ছোট্ট 2টা হাদিস বলে শেষ করে দিব। এক মহিলা নবীজির কাছে আসলো, আসার পরে নবীজির জন্য একটা বুর্দা নিয়ে আসলো। বুর্দা মানে এমন একটা চাদর, পাশ দিয়ে ঝালর লাগানো। মহিলাটা ইয়ামেন থেকে সেই চাদর নিয়ে আসছে। সাহাবীরা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে যখন বলল, হাযা হাদিয়াতুল লাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি এমন ভাবে হাত পেতে ওইটা নিলেন যেন কতই না তার প্রয়োজন। সম্মান জানায় নবীজি নিলেন। নেওয়ার পরে নবীজি গায়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলছে, নবীজির গায়ে এত সুন্দর লাগছিল, এত সুন্দর ড্রেসে আমরা নবীকে খুব কমই দেখেছি। হঠাৎ করে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা আমাকে দেন। নবীজির সাথে সাথে উঠে বাড়ির মধ্যে চলে গেলেন। সাহাবীরা বুঝলেন নবীজি পুরাতন চাদর পরে নতুন চাদরটা ওই সাহাবীকে দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে বললেন, তুমি এই কাজ করলে কেন?
নবীজি দেখলে না কত সুন্দর লাগতেছিল, কত আগ্রহ করে নিলেন, তুমি কেন এখনই চাইলে? ওই সাহাবী বলতেছেন, ও আমার সাহাবীরা, চাদরের যে খুব বেশি আমার দরকার তাও না, কিন্তু আমি চেয়েছি নবীজি চাদরটা গায়ে দিয়েছেন, আর কেউ গায়ে দেয় নাই, ওই চাদরটা দিয়ে যেন আমার দাফন কাফন হয়, এই জন্য আমি চাদরটা চাইছি। ঠিক ঠিক নবীজি বাড়ির থেকে বের হয়েছে, তার হাতে চাদরটা তুলে দিলেন। আল্লাহ নবীর কাছে কেউ চেয়েছে আর ফেরত গেছে এরকম কোনো প্রমাণ নাই। এক মহিলা নবীজির জন্য কয়টা খেজুর আর একটা শশা নিয়ে আসছে। যাদের শরীরে এনার্জি পান না, শরীর ভালো হয় না, পেটের অসুবিধা নানান কিছু, আপনি শশা আর খেজুর মিলায় খাবেন, আল্লাহ চাইলে আপনার শরীরকে আল্লাহ চাঙ্গা বানায় দিবেন। নবীজি পছন্দ করতেন, ওই মহিলা নিয়ে আসছে এটা। নবীজি এক বাটির খেজুর ঢেলে শশাটা ঢেলে নিয়ে নবীর কাছে যতগুলা স্বর্ণালঙ্কার ছিল সবগুলা তুলে বাটির মধ্যে ভরছেন, ভরে তার কাছে তুলে দিছেন। ওই মহিলা তো ঘাবড়ায় গেছে, কয় খেজুর আর শশার বিনিময়ে আল্লাহ নবী এত কিছু দিয়ে দিলেন। নবীজি সর্বোচ্চটা দেখাই দিয়ে গেছেন, উম্মতের কাছ থেকে কেউ যেন ফেরত না যায়। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, দান খয়রাত আপনাকে বাড়াতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তার অভ্যাস ছিল, তিনি যদি আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করতেন, যতবার তওবা করতেন ততবার সাদাকা করতেন। নিয়ত করছি ফজরের নামাজ আর বাদ দিব না, কিন্তু বাদ হয়ে গেছে, তওবা করছি আল্লাহ আগামী কালকে থেকে ঠিক করব, কিন্তু 100 টাকা পানিশমেন্ট দিয়ে দিছি। আল্লাহর কাছে বলছে আর মিথ্যা কথা বলবো না, আবার ফট করে একটা মিথ্যা বের হয়ে গেছে। নিয়ত করছি 2 রাকাত নামাজ পড়বো আর 100 টাকা দান খয়রাত করব, তওবাও করছি সাদাকাও করছি। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ছিল। এই জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চায়, মুসলমানের চরিত্র কৃপণ হবে না, মুসলমানের চরিত্র হবে হাত খোলা। সুবহানাল্লাহ। একটা ফকিরের অনুভূতি বলে আজকের কথা শেষ করব। এক মালদার লোক, তার কাছে এক ফকির গেছে, যে বলছে কিছু দেন। ওই লোক পকেটে হাত দিয়ে দেখে মানি ব্যাগ নাই, বুক পকেটেও টাকা নাই, বিব্রত হয়ে গেছে। আরে আমি তো মানি ব্যাগ ছাড়া জামা নিয়ে বের হয়েছি। ফকির ডাক দিছে, ডাক দিয়ে গায়ে হাত দিছে, পিঠে হাত দিয়ে বলছে, বাবারে সত্যিকার কথা, পকেটে টাকা একদম নিয়ে বের হই নাই, ভুলে গেছি টাকা আনতে, মানি ব্যাগ আনতে মনে নাই, এই জন্য তোকে দিতে পারলাম না। বাবারে এরপরে তুই চাইলে ইনশাল্লাহ তোকে দিব। এই কথা শুনে ওই ফকির দোয়া করতেছে ওই লোকের জন্য, আল্লাহ আপনাকে বারবার মানি ব্যাগ আর টাকা ছাড়া বের হওয়ার তৌফিক দান করুন। ওই লোক ঘাবড়ায় গেছে, কিরে আমার প্রতি কি রাগ করে এই কথা বললো নাকি, বদদোয়া করলো নাকি? যে কোনো একজন আজানের উত্তর দেন। আমার প্রতি রাগ করলো নাকি, বদদোয়া করলো নাকি? বলছে, বাবা তুই এই কথা বললি কেন, যে বারবার আপনি মানি ব্যাগ ছাড়া বের হন? ও বলতেছে, শোনেন, টাকা চাইলে তো কতকেই দেয়, ভালো মনে দেয়, খারাপ মনে দেয়, অনেক টাকা দেয়, কিন্তু আমরা যারা দরিদ্র মানুষ, হত দরিদ্র মানুষ, মানুষ আমাদের সাথে একটু সুন্দর করে কথা বলে না, কেউ একটু গায়ে হাত দিয়ে আদর করে কথা বলে না, টাকা চাইলে টাকাটা দেওয়ার সময় কেমন করে জানি দেয়। আমরা তো একটু ভালোবাসাও দাবি করি। তো আজকে আপনার পকেটে মানি ব্যাগ না থাকার কারণে যে গায়ে হাত দিয়া, মাথায় হাত দিয়ে আদর করে আপনি ভালোবাসা দিছেন, ওইটা আমার অনেক বেশি দরকার। এই জন্য দোয়া করছি, আপনি মানি ব্যাগহীন আসেন, তাহলে আমি আদরটা অন্তত পাবো। বুঝেন, সব সময় সব অভাবী মিসকিন কেবলমাত্র আপনার কাছে টাকা পয়সার ডিমান্ড করে না, ভালোবাসা চায়, সুন্দর কথা চায়, আদর চায়, স্নেহ চায়। এটাও আল্লাহর পক্ষ থেকে বড় একটা দান হিসাবে বিবেচিত হবে। অতএব আচরণ সুন্দর করি, দান সাদাকা করার চেষ্টা করি। ক্ষমা প্রাপ্তির এই 4টা গুণ। আর প্রথমে আপনাদের কাছে বলেছি, আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির তালিকায় ওঠার জন্য, হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য 2টা সিঁড়ি। এই 2টার সমন্বয় করে যদি আমরা চলি, মৃত্যু আর জান্নাতের মধ্যে আমাদের কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। আমরা তাহলে আল্লাহর কাছে এই কথাগুলি অনুযায়ী আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।